আসসালামু আলাইকুম। গত পর্বে দেখছিলাম কিভাবে আমরা একটা ফর্ম ক্রিয়েট করতে হয়। এই পর্বে সেই ফর্মের ডাটাগুলোর জন্য আমরা একটা মাইগ্রেশন ক্রিয়েট করব এবং একটা মডেল ফ্যাক্টরি ক্রিয়েট করব। ওকে, তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি টার্মিনালটা ওপেন করে আমার এই হোম ভেগ্রান্টের হোম স্টেটে যাই, SSH, তারপর কোড ফোল্ডারের মধ্যে আমাদের ফোল্ডার নাম ছিল প্রজেক্ট ফ্লায়ার। ওকে, তারপর এখন আমরা মাইগ্রেশন ক্রিয়েট করব ফ্লায়ার্স টেবলের জন্য। ওকে, ফ্লায়ার্সগুলো রাখার জন্য। তো php artisan make migration, তারপর হচ্ছে create flyers, একটু এদিকে নিয়ে আসি, ফুল স্ক্রিনে চলে যাই। create flyers টেবল, তারপর আমরা একটা create flag দিতে পারি, যে টেবলটার নামটা হবে গিয়ে flyers। ওকে, তারপর এন্টার দিলে সরি আর্টিসান বানানটা ভুল হয়ে গেছে। php artisan make ওকে, আমাদের মাইগ্রেশন টেবলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমাদের সাবলাইম ওপেন করি, তারপরে ফাইলটা ওপেন করি, ক্রিয়েট ফ্লায়ার্স টেবল, হ্যাঁ এটা হচ্ছে আমাদের মাইগ্রেশন ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এখানে আমরা কিছু ফর্ম মানে ফিল অ্যাড করব। সেটা হচ্ছে আমাদের এই যে স্ট্রিট, সিটি, এই ফিল্ডগুলোর অনুসারে আমরা ওইখানে ফিল্ডগুলো অ্যাড করব যাতে টেবিলের মধ্যে আমরা রাখতে পারি। আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের এই মাইগ্রেশনের জন্য তো আমাদের একটা ডাটাবেস লাগবে, সেটা আমাদের ক্রিয়েট করে নিতে হবে। ওকে, সেটা ক্রিয়েট করার জন্য যদি MySQL লগ ইন করি, MySQL এর মধ্যে ইউজার নেম হবে গিয়া হোমস্টেড, তারপরে পাসওয়ার্ড হবে সিক্রেট, এখানে দিতে পারেন সিক্রেট, দিলে আপনি MySQL লগ ইন করতে পারবেন। ওকে, তারপর শো ডাটাবেস দিলে আপনি এখানে ডাটাবেসের লিস্ট পাবেন। আচ্ছা, এখন একটা কথা বলে নেওয়া যাক। আপনি যদি মনে করেন এই যে হোমস্টেড এবং সিক্রেট পাসওয়ার্ড এটা কীভাবে মানে আমি পেলাম সেটা যদি আপনি জানতে চান, অথবা আপনি যদি কোনো এই যে ভিজুয়াল এডিটর ইউজ করতে চান, ফর এক্সাম্পল এই যে সিকুয়েল প্রো আছে, এটার মাধ্যমে যদি আপনি মনে করেন কানেক্ট হতে চান আপনার ডাটাবেসের সাথে, তাহলে আপনি কীভাবে হবেন সেই তথ্যটার জন্য আপনি ক্রোম ওপেন করে এই লারাভেলের ডকুমেন্টেশনে যাবেন। হোমস্টেডের জন্য আপনি চাইলে এরকম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে আপনি ডাটাবেস ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, সো সেটার জন্য আপনি হোমস্টেডে এখানে যাবেন, যাওয়ার পর কানেক্টিং টু ডাটাবেস এখানে ক্লিক করলে এই যে এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে। প্রথমে বলা হচ্ছে আমাদেরকে এই অ্যাড্রেসে কানেক্ট হতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে কীভাবে কানেক্ট হতে হবে এখানে। সো হোস্ট হবে আমাদের এটা, তারপরে আমাদের পোর্ট হবে গিয়ে এটা MySQL-এর জন্য। সো এখানে আমরা পোর্টটাও দিয়ে দেবো, তারপরে এখানে ইউজার নেম পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, এটা হচ্ছে ইউজার নেম, এই যে ইউজার নেমটি হোমস্টেড এবং পাসওয়ার্ড হচ্ছে সিক্রেট। তাহলে এখানে ইউজার নেম যদি আমরা দিয়ে দিই হোমস্টেড, তারপর পাসওয়ার্ড দিয়ে দিই সিক্রেট, তারপর যে আমরা কানেক্টে ক্লিক করি, আর এটা ডাটাবেসটা আপাতত নাই, কানেক্টে ক্লিক করলে হ্যাঁ কানেক্টেড হয়ে গেছে, দেখছেন। তাহলে এখানে আপনি অনেকগুলো ডাটাবেস দেখতে পারেন। এখন যে আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারেন, এখান থেকে এর ডাটাবেস থেকে গিয়ে আপনি এখানে ডাটাবেস ক্রিয়েট করতে পারেন। ফর এক্সাম্পল আমরা এখন ডাটাবেসটার নাম দিলাম প্রজেক্ট ফ্লায়ার। ওকে, এখান থেকে ইউনিকোড সিলেক্ট করে দিলেন, তারপর অ্যাড করে দিলেন, তাহলে আপনার এই ডাটাবেসটা এখানে পেয়ে গেলেন প্রজেক্ট ফ্লায়ার। ওকে,
আচ্ছা, এখন আপনি যদি চান কমান্ড লাইনের মাধ্যমে করবেন, তাহলে এখানে যদি শো ডাটা বেসেস দেন, তাহলে আমাদের সবগুলো ডাটাবেস দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনি চাইলে মনে করেন আমি একটা ডাটাবেস ক্রিয়েট করতে যাচ্ছি, তাহলে ক্রিয়েট ডাটাবেস এই কমান্ড দিয়ে তারপর আপনার ডাটাবেস নাম দিন। মনে করেন আমি একটা ডাটাবেস ডামি ডাটাবেস, ওকে, এক্ষেত্রে শো ডাটাবেস, সরি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই ডামি ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, ডাটাবেসটা যখন আপনার ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি এক্সিট করে ফেলবেন। ওকে, তাহলে যখন আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে, তারপর সাবলাইমে গিয়ে আমাদের এনভায়রনমেন্ট ফাইলটা ওপেন করতে হবে। করার পর এখানে ডাটাবেসটার নেম চেঞ্জ করে দিতে হবে। এই আমাদের যে নামটা দিলাম, এখন নামটা ছিল কি প্রজেক্ট ফ্লায়ার। ওকে, তারপর ইউজার নেম হোমস্টেড ছিল এবং পাসওয়ার্ড ছিল সিক্রেট। তারপর আমরা এটা সেভ করব, তারপর আমরা টার্মিনালে ব্যাক করব। ওকে, আচ্ছা, আমাদের তো এটা তো ক্রিয়েট হয়ে গেছিলো। এখন আমরা মাইগ্রেশনের জন্য টেবিলে এই ফ্লায়ার্স টেবিলের জন্য বিভিন্ন ফিল্ড এড করব। ওকে, তো আমাদের কি কি লাগবে সেটা দেখে নেওয়ার, মানে আপনি ক্রোম থেকে দেখে নিতে পারেন এই ফিল্ড থেকে কি কি ফিল্ড লাগবে আমাদের। এখান থেকে স্ট্রিট, সিটি, জিপ, কান্ট্রি, স্ট্রেট, সেলস প্রাইস এবং ডেসক্রিপশন, এই ডাটাগুলো আমাদের লাগবে। ওকে, সো আমি এগুলোর জন্য এই ক্রিয়েট করে ফেলবো টেবিলগুলো। সেটা হচ্ছে টেবিলের জন্য একটা স্ট্রিং নিলাম, স্ট্রিট দিলাম নাম। ওকে, স্ট্রিটের জন্য আমাদের একটা স্ট্রিং ফিল্ড নিলাম, ফিল্ড, তারপর হচ্ছে এটা, আর আমাদের লাগবে সিটি, সিটিটা হবে স্ট্রিং, নাম দিলাম সিটি। তারপর এটার মানে ক্যারেক্টার দিয়ে দিলাম, এই ক্যারেক্টার এখানে ডিফাইন করা লাগবে না, 255 আসবে বাই ডিফল্ট। তারপর আমাদের কি লাগবে একটু দেখে নিই, সিটির পরে জিপ, কান্ট্রি, স্ট্রিট। ওকে, তারপর এইগুলোকে আমরা যদি কপি করে নিই ফুল লাইনটা, জিপ টার দিয়ে নিলাম 10 কোড, জিপ কোডটা 10টা নাম্বার পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করবো। তারপর হচ্ছে গিয়া জিপের পরে লাগবে আমাদের হলো গিয়া কান্ট্রি, তারপর কান্ট্রির পরে আমাদের লাগবে হচ্ছে স্টেট, এটা স্ট্রিংই থাকতেছিল স্ট্রিং। তারপরে হচ্ছে স্টেট, এটার ক্যারেক্টার দিতে পারি আমরা, স্টেট 40 ক্যারেক্টারই হয়ে যাবে। সিটিতে আমরা দিতে পারি 40 ক্যারেক্টার, এখানে 40 দিলে হবে। কান্ট্রি তো চাইলে আপনি দিতে পারেন 50, স্ট্রিটেও চাইলে দিতে পারেন, স্ট্রিট থাক। ওকে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যারেক্টার। সেকেন্ড প্যারামিটার আমরা যা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ক্যারেক্টার, যা এই ফিল্ডে আমরা মানে ইনসার্ট করতে পারবো। ওকে, তারপরে আর কি লাগবে আমাদের, স্টেটের পরে সেলস প্রাইস লাগবে এবং ডেসক্রিপশন লাগবে। তো প্রাইস লাগবে, আর প্রাইসটা হবে ইন্টিজার, সরি প্রাইস ঠিক আছে। এখানে ফিল্টার টাইপ হবে ইন্টিজার, তারপরে হচ্ছে লাগবে আমাদের ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা হবে স্ট্রিংই। ও সরি, ডেসক্রিপশনটা হবে আমাদের টেক্সট, এটা স্ট্রিং তো মাত্র 255 ক্যারেক্টারের মতন থাকবে। ওকে, আমাদের এটা টেক্সট ফিল্ড লাগবে। ওকে, আচ্ছা, আর হ্যাঁ তোর মতো থাক। এখন এখানে আমরা আরেকটা ফিল্ড নিতে পারি, আমরা ভবিষ্যতে তো এখানে কি ইউজ করতে পারি, যে ফটো, আচ্ছা এটার জন্য পরে আমরা ইউজ করবো। আচ্ছা আপাতত এতটুকু থাক, এতটুকু হলে
তাহলে এই যে সবগুলো ফিল্ডের জন্য কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে ফিল্ডগুলো। আচ্ছা, তারপর আমাদের এখন আরেকটা টেবিল লাগবে, সেটা হচ্ছে কি আমাদের ফটোর জন্য। ঠিক আছে, এটা তো আমাদের ফ্লায়ারের ইনফরমেশন রাখবো, তারপর আরেকটা লাগবে আমাদের ফটোর জন্য। সো পিএইচপি artisan make migration create flyer photos table। ওকে, তারপর ক্রিয়েট ফ্ল্যাগের মধ্যে দিলাম flyer photos। ওকে, তাহলে আমাদের ফ্লায়ার্স এর এটা ক্রিয়েট হয়ে গেল ছবির জন্য। এখন যদি আমরা এটা ইউজ করি ফ্লায়ার্স ফটোস টেবিলটাতে, এখানে আমরা রিলেশনটা তৈরি করব। এখন একটা ফ্লায়ার্স এর মধ্যে এই যে রিলেশন যখন তৈরি করবো, তাহলে এখানে আমরা ফিল্ডটা দিয়ে দিই। ওকে, তো টেবিল এখানে পাথ হবে স্ট্রিং, আর এখানে দিয়ে দিলাম ফটো পাথ। ওকে, যে ফটো এই প্রতিটা ফ্লায়ার্সের সাথে যে ফটোটা রিলেটেড থাকবে সেটার পাথটা এখানে থাকবে। এখানে টায়ারে মানে অনেকগুলো মানে ডাটা থাকবে কমা কমা হিসাবে। আচ্ছা, আর এখানে আমরা যাই মানে মানে এড করব, সেটা হচ্ছে এই ফ্লায়ার্স টেবিলের সাথে রিলেশন তৈরি করার জন্য আমাদের লাগবে একটা এই যে কি ইন্টিজার লাগবে। ইন্টিজারটা হবে গিয়ে আইডি, আর সেই আইডিটা ফিল্ডটা দিয়ে কি বোঝাচ্ছে, সেই আইডিটা হবে আমাদের এই যে কি বলে, সরি এটা ফ্লায়ার্স আইডি, এই টেবিলটার সিঙ্গুলার নেম হওয়া উচিত, তারপরে হচ্ছে গিয়া আইডিটা নাম। সো ফ্লায়ার আইডি, সেই আইডিটা দিয়ে কি বোঝাচ্ছে, আমরা যদি দিয়ে টেবলস, তাহলে এটা আমরা ফরেন কি হিসাবে সেট করব। তো এখানে এই যে আমাদের ফ্লায়ার্স ফটো, সেটার মধ্যে কোন টেবলটা ফরেন মানে অন্য টেবলের, সেটা হচ্ছে কি এই ফিল্ডটা। ওকে, তো আমরা বলবো ফ্লায়ার আইডি, এই ফিল্ডটা হচ্ছে কি আমাদের ফরেন কি। সো এই কিটা কি করতেছে, রেফারেন্স করতেছে, রেফারেন্সেস কি রেফারেন্স করতেছে, রেফারেন্সেস আইডি ফিল্ড, এটা দিয়ে মানে রেফারেন্স মানে বোঝাচ্ছে এই আইডিটা ওই ফিল্ডের মানে ফ্লায়ার্স ফিল্ডের আইডিটা বোঝাচ্ছে, তাই না? তাইলে আমরা বলবো এই মানে কলামটা অথবা এইটা মানে রেফারেন্স করতেছে আইডি ফিল্ড অন, তারপর টেবিল নেম অন হচ্ছে গিয়ে ফ্লায়ার্স। ওকে, এই ফ্লায়ার্স টেবিলের আইডি ফিল্ডটা ওই কলাম দিয়ে বোঝাচ্ছে, এই কথাটাই মানে এই আস্তা লাইনের অর্থ। ওকে, তারপর আমরা একটা জিনিস ইউজ করবো অন ডিলেট, মানে আমরা যদি কোনো ফ্লায়ার্সকে ডিলিট করে ফেলি, তাহলে এই ফ্লায়ার্সের সাথে এখানে যত ছবি থাকবে ফ্লায়ার্স রিলেটেড এগুলো আমরা চাই কেটে যাক, কারণ ফ্লায়ার্স যদি না থাকে তাহলে তো ছবিগুলো থাকার দরকার নেই, তাই না? সো অন ডিলেট আমরা বলবো কাসকেড ডাউন, মানে ছবিগুলোকেও কেটে ফেলি। ওকে, তারপরে এখানে যখন আমরা ছবিগুলো রাখবো, আর ছবিগুলো রাখার জন্য একটা ফিল্ড লাগবে, সেটা আমরা দিয়ে দিলাম স্ট্রিং, আর নেম দিয়ে দিলাম ফটো। আচ্ছা, ওই জায়গাতে আসলে ফটো দেওয়া হয়, ফ্লায়ার পাথ ফটো দিয়ে পরবর্তীতে লাইনটা চেঞ্জ করবো, ফটো, তারপরে এখানে দিয়ে দিলাম ফটো। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের মাইগ্রেশনটা রান করাতে হবে। সো পিএইচপি আর্টিসান মাইগ্রেট। ওকে, আমার কিছু ভুল হয়েছে মনে হচ্ছে, দেখি তো একটু চেক করতে হবে আমাকে, এখানে কোথাও ভুল হয়েছে। ওকে, সমস্যাটা পাইছে এই যে এখানে এটাতে
আমি ড্র ইউজ করে ফেলছিলাম। ওকে, আচ্ছা এখন যদি আমরা যাই নিচে ক্লিয়ার করি, আবার যদি রান করি সেম আগের কমান্ডটা PHP artisan migrate, ও নো আবার ওকে দেখি এখানে আমার হয়তো বা আনসাইন করতে হবে, দেখি তো আমারটা এখন কাজ করছে, তো বলতেছে টেবিলটা অলরেডি এক্সিস্ট। ওকে, তাহলে আমরা মাইগ্রেশন রিফ্রেশটা যদি দিই তাহলে হয়ে যাবে। ওকে, PHP artisan migrate refresh, ওকে দেখি এখন কি হয়েছে নাকি। আচ্ছা একটা কাজ করি, আমি সবগুলো টেবিল আগে ডিলিট করে দিই, SQL পথে গিয়ে এখানে যেটা রিফ্রেশ দিই, টেবিলগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ওগুলো একটা একটা করে টেবিলগুলো ডিলিট করে দিচ্ছি। এখন যদি আমি আবার রানটা করাই PHP artisan migrate, এখন সাকসেসফুল হয়েছে। সরি ফর দিস মিস্টেকস। ওকে আচ্ছা, ওকে এখন আমাদের মানে সবগুলো কনস্ট্যান্ট কিন্তু ঠিক আছে, পারফেক্টলি এবার রান হয়েছে এবং কোনো এরর দেখাচ্ছে না। ওকে রিফ্রেশ দেই, তাহলে সবগুলো কিন্তু ঠিক আছে। ওকে আমাদের ফ্লায়ার্স আইডিটাও আছে, ফ্লায়ার্স টেবিলটাও ক্রিয়েট হয়ে গেছে সব কিছু। ওকে এখন এটাকে টেস্ট করার জন্য আমরা একটা মডেল ফ্যাক্টরি ক্রিয়েট করব। সেটা করার জন্য এটা ডাটাবেস ফ্যাক্টরিজ এই ফাইলটা ওপেন করব। ওকে তো এটা সিম্পলি কপি করব, করার পর পেস্ট করব। এখন আমরা এই ফ্লায়ার টেবিলটার জন্য আমরা মডেল তৈরি করতে চাচ্ছি, আর এগুলো আমরা কেটে দেব ফেকার লাইব্রেরি ইউজ করার মাধ্যমে। এখানে আমরা ডামি ডাটাগুলো তৈরি করব। সো আমাদের কি কি লাগবে সেটা হচ্ছে গিয়া প্রথমে লাগবে আমাদের স্ট্রিট। ওকে স্ট্রিটের জন্য ফেকার, তারপর স্ট্রিট অ্যাড্রেস। আচ্ছা এখন একটা জিনিস হলো, আপনারা যদি মনে করেন ফেকারের ব্যবহার সম্পর্কে জানেন না, তাহলে আপনি মনে করেন যে ফেকার স্ল্যাশ ফেকার এরকম লেখা যদি সার্চ দেন, তাহলে এই গিটহাবের এই প্রজেক্টে এসে আপনি ডকুমেন্টেশনটা দেখে নিতে পারেন। এখানে কিন্তু মানে অনেক অনেক উদাহরণ দেওয়া আছে। ফর এক্সাম্পল এই যে নেম ক্রিয়েট করতে চাইলে ফেকার নেম দিলে আপনাকে এরকম একটা নেম মানে রিটার্ন করবে, টেক্সট চাইলে টেক্সট, অ্যাড্রেস চাইলে অ্যাড্রেস, তারপরে প্যারাগ্রাফ চাইলে প্যারাগ্রাফ, আরও অনেক অনেক জিনিস আছে। ঠিক আছে, এখানে এই যে হাজার হাজার মানে উদাহরণ দেওয়া আছে। ওকে তো আপনারা এখান থেকে দেখে নেবেন। তো ফিরে যাই আমার এডিটরে। তো আমাদের এটা স্ট্রিটের অ্যাড্রেস লাগবে, তারপরে লাগবে সিটি, আচ্ছা এগুলো আমি আস্তে আস্তে করে নিই, কারণ আপনাদের তো দেখলে অনেক আমার সময় যাবে। ওকে ওকে তো আমি সবগুলো করে নিয়েছি। কান্ট্রির জন্য কান্ট্রি, স্টেট, তারপরে হচ্ছে না একটা প্রাইসের জন্য আমরা নাম্বার নিলাম 10,000 থেকে মানে 5 পরে 6টা শূন্য দিচ্ছি। ওকে তারপরে আমাদের ডেসক্রিপশন 3টা প্যারাগ্রাফ হিসেবে নিলাম। ওকে এখন টেস্ট 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 করি এটাকে। সেটার জন্য আমরা PHP artisan টিঙ্কার ব্যবহার করব। তারপর যদি আমরা ফ্যাক্টরি, তারপর আমাদের নেম স্পেসটা যদি অ্যাপ,
অ্যাপের মধ্যে ফ্লায়ার এইটা, তারপরে আমরা এখানে যদি মেক করি একটা রেজাল্ট রিটার্ন করবে। ওকে, বলতেছে অ্যাপ ফ্লায়ার নট ফাউন্ড। ও সরি, এটা কেন হয়েছে, কারণ আমি মডেলটা ক্রিয়েট করিনি। ওকে, সরি অ্যাবাউট দ্যাট। সো চলেন আমরা মডেলটা ক্রিয়েট করি। পিএইচপি artisan মেক মডেল ফ্লায়ার। ওকে, আমাদের মডেলটা ক্রিয়েট হয়ে গেছে। এটা যদি দেখতে চান আপনি যেতে পারেন আবার সাথে অ্যাপের ফোল্ডারের মধ্যে পেয়ে যাবেন। মডেলটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো পিএইচপি artisan টিঙ্কার, তারপর এখন যদি আবার দিই তাহলে কাজ করবে। ফ্যাক্টরি, তারপর আমাদের অ্যাপ নেম স্পেসের মধ্যে ফ্লায়ার, তারপরে এখানে মেক দিলে একটা রিটার্ন করবে। এখন এটা যদি আমরা আবার রান করি তাহলে আরেকটা ডিফারেন্ট রো দেবে। এখন দেখেন আমরা স্ট্রিটের জন্য একটা স্ট্রিট ক্রিয়েটর পাইছি, সিটি এবং সব কিছু হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো নেক্সট পর্বে আমরা দেখবো ওটা কীভাবে ডাটাবেজে পারসিস্টেন্ট করতে হয়, মানে সেভ করতে হয়। ওকে, আর একটা জিনিস, দুইটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ফ্লায়ার্সে যদি যায় এখানে, তাহলে সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের নেমটা চেঞ্জ করতে হবে। সেকেন্ড হচ্ছে কি প্রজেক্ট এখানে একটা লিঙ্ক দিতে হবে। ওকে, এই কাজটা করে নিই। সেটা হচ্ছে আমাদের লেআউট ফাইলে আসছিল। তারপরে এখানে প্রজেক্টটার নেম না দিব আমাদের প্রজেক্ট ফ্লায়ার। ওকে, তারপরে এখানে লিঙ্ক দেব আমাদের হোম। ওকে, এখন যদি আমরা যাই তারপরে এটা রিফ্রেশ করি, এখন কিন্তু ওটা হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। তাহলে আমরা এখানে আসতে পারি, এখানে যেতে পারি। ওকে, তাহলে আজকে এতটুকুই থাক। নেক্সট পর্বে আমরা আরও কাজ করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।